আনাকিনি দিস। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু বিদেশি বেঙ্গলি নতুন একটা ব্লগে। কেমন আছো সবাই? সো আজকে আমরা চলে এসেছি শপ রাইটে, কেননা আমার কদিন ধরে ইচ্ছে করছিল পাওভাজি খেতে। তোমাদের একটা দারুণ জিনিস দেখাই। এই যে এটা কার্ডটা, এটা হচ্ছে বাচ্চাদের কার্ড, মানে এখানে বাচ্চাদেরকে বসে কি সুন্দর কারের মতো কিডসদের জন্য তৈরি করা। আর এখানে এভা একদম খুব মজা পায় এখানে বসলে। তো ভাবলাম যে কিছু ফ্রেশ সবজি নিয়ে আসি। এখানে এই শপরাইটটা এতটাই অর্গানাইজড, মানে এত সব কিছু একদম ফ্রেশ। আর এই যে কাঁচা লঙ্কাটা আমি দেখালাম, এটা মারাত্মক ঝাল, মানে এত ঝাল আমাদের ইন্ডিয়ান সেই ছোট ছোট কাঁচা লঙ্কাগুলো হয় ওরকম স্টাইলের। এখানে কিন্তু ক্যাপসিকামকে ক্যাপসিকাম বলে না, এখানে গ্রিন বেল পেপার, রেড বেল পেপার এগুলো বলে। সো 1 কেজি ক্যাপসিকামের দাম প্রায় $3 মতো নিয়েছে, মানে $3 থেকে $4, মানে মোটামুটি ওই 300 টাকার মতো ইন্ডিয়ান প্রাইস। তো নেক্সট ডে এত বৃষ্টি হচ্ছিল, খুব বৃষ্টি হয়েছে। তো বৃষ্টির দিনে একটু গরম গরম পাওভাজি খেলে দারুণ লাগবে। তো এখানে আমি আর এভা স্টার্ট করে দিয়েছি বানানো। তো এভাকে আমি বসিয়ে রেখেছি কাউন্টার টপে, কেননা ওকে আমি স্ক্রিন দেখানো একদম বন্ধ করে দিয়েছি, মানে মোটামুটি। হ্যাঁ, একটু যখন মানে কিছু করার থাকে না তখন ওকে দেখাতেই হয়, নাহলে সারাদিন বাড়িতে একটু বোর হয়ে যায়। কিন্তু আমি অনেকটা চেষ্টা করি যে ওকে আমার সাথে ইনভলভ করা, মানে আমার কাজের সাথে ইনভলভ করা। সো ও এখানে আমাকে হেল্প করছে। আমি ভেজিটেবলসগুলো সব কাট করেছি। তো এখানে আমি গাজর, একটু বিটরুট আর একটু আলু দিয়ে দিয়েছি। তো এগুলো আমি প্রেশার কুক করে নেবো একটু, যাতে একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো ও আমাকে সব হেল্প করছে প্রেশার কুকারে দেওয়ার জন্য। সব প্রেশার কুকারে দিচ্ছে আর হাতটাকে চেক করছে যে হাতে কি লেগেছে। আচ্ছা, আমাদের নিউ জার্সিতে কিন্তু বিভিন্ন ধরনের, মানে অনেক ভ্যারাইটি অফ রেস্টুরেন্টস, চাট হাউস অনেক আছে। মানে ওখানে কিন্তু এরকম নয় যে স্ট্রিট ফুড মানে পাওয়া যায় না, সব রকম। তোমার ইন্ডিয়াতে যা যা ভ্যারাইটিস আছে, আই থিঙ্ক এখানেও অনেক রকমের ভ্যারাইটিস খাবার পাওয়া যায়। মানে ওয়াড়া পাও থেকে নিয়ে, কাঠি রোল থেকে নিয়ে, এগ রোল থেকে নিয়ে, সমোসা, চাট, পানিপুরি সব কিছু এখানে পাওয়া যায়। সো আমি ক্যাপসিকামটা কাট করে নিয়েছি। এগুলো একদম ছোট ছোট বেল পেপার হচ্ছে, খুব ভালো টেস্টি হয় এগুলো, কাঁচা কাঁচা খায় এখানে নর্মালি লোকজন। তো আমি এখানে দিয়ে দেবো ক্যাপসিকাম, ছোট ক্যাপসিকাম, গ্রিন, ইয়েলো, অনেক কালারের হয়। তো ওইগুলো দিয়ে দেবো, একটু টমেটো দিয়ে দেবো, আর দিয়ে দেবো হচ্ছে পিস। তো সব কিছু আমি একটু বাটার দিয়ে প্যানেতে সব একসাথে মিক্স করবো। এই পাওভাজির রেসিপিটা এতটাই ইজি, মানে অত বেশি জাস্ট একটু কাট করতে হয় ভেজিটেবলসগুলো, আর বেশি কিছু খাটনি নেই। খুবই ইজিলি, খুবই তাড়াতাড়ি হয়েও যায়, আর খেতেও খুব দারুণ হয়। আর ওই যে প্রেশার কুক করেছিলাম আমি, আলু, বিটরুট আর ক্যারেটসগুলো, ওগুলো সব একসাথে ওই ক্যাপসিকাম আর টমেটোর সাথে দিয়ে দেবো, আর সাথে একটু নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আর ঢেকে দেবো, ততক্ষণ না ওগুলো সব একটু সফট না হয়ে যাচ্ছে। এখানে আমি যখনই এখানে পাওভাজি বানাই, তো আমার একটাই মেমোরি আসে, আমার মাম্মি যখন পাওভাজি বানাতো, মানে গরম গরম কলেজ থেকে ফিরতাম আর একদম গরম গরম পাওভাজি একদম আমার প্লেটে সাজানো গোছানো একদম সামনে। তো ওই যে টেস্টটা, ওই যে ফ্লেভারটা কিন্তু কেউ রিপ্লেস করতে পারবে না। অর্ক গেছিল কস্কো, তো চলে এসছে। অ্যাকচুয়ালি এখানে অর্গ্যানিক ডিমটা না এক এক দিন আসে, এক এক দিন পাওয়া যায় না। তো আমরা যেদিনকে গিয়েছিলাম সেদিনকে পাওয়া যায়নি, তাই আজকে গিয়েছিল অর্ক আনতে। বাইরে যে এত জোরে বৃষ্টি হচ্ছে, মানে কি বলবো। তো আমি ভাবলাম যে একটু দেখাই যে এটা কত দূর হয়েছে। তো অলমোস্ট এটা হতে এসছে, ততক্ষণ আমি একটু এবার সাথে খেলি। এই যে সব বসেছে ফ্রুটসগুলো নিয়ে, ও ফ্রুটসগুলোকে কাট করে। এখানকার টয়েসগুলো এত সুন্দর হয় না, এই টয়গুলোতে হাফ করা যায়, মানে ওদের বাচ্চাদের ছোট ছোট নাইফ আছে, তো ওগুলোতে ভেলক্রো লাগানো থাকে মাঝখানে, তো ওটা কাট করবে তো ওটা খুলে যাবে। এবার বসেছে বাবাকে নিয়ে, বাবার সাথে খেলবেও। তো
আমার এখানে ভালো করে সবজিগুলো সব সেদ্ধ হয়ে গেছে, আর দিয়ে দেবো একটু কাশ্মীরি লাল মির্চ, পাওভাজি মশালা আর কস্তুরি মেথি, আর দিয়ে সব কিছু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে, আর আমি এখানে ইউজ করছি পোট্যাটো ম্যাশার, ভালো করে এটাকে ম্যাশ করার জন্য সব সবজিগুলো একটু গোটা গোটা থাকলেও কোনো অসুবিধা নেই, কিন্তু বাইরে যেরকম একদমই পেস্ট মতো থাকে পুরো, সেরকম আমার ভালো লাগে, বাট একটু গোটা থাকলেও ভালো লাগে খেতে। আর এখানে আমি আলাদা প্যানেতে একটু বাটার নিয়ে তার মধ্যে একটু দিয়ে দেবো পেঁয়াজ কুচি, আর তার সাথে দিয়ে দেবো একটু আদা রসুনের পেস্ট, আর আরেকটু মশলা দেবো পাওভাজি মশালা, আর সামান্য একটু কাশ্মীরি লাল মির্চ, আর সাথে একটু কস্তুরি মেথি আর ধনেপাতা। তো এটা হচ্ছে অ্যাড অন মশালা, মানে এই সবজিটার মধ্যে যাবে। তো এটা দিলে না খুব ভালো একটা দারুণ একটা ফ্লেভার দেয়। যেটা হয়েই এসেছে, লাস্টে আমি একটুখানি লেবু দিয়ে দেবো ওর মধ্যে, আরও সুন্দর খেতে লাগবে এটা। পাওগুলো গরম করে নিয়ে একটু বাটার লাগিয়ে ভালো করে, সো আমি এই এগুলোকে অ্যাকচুয়ালি এটা আমেরিকান ডিনার রোলস বলে এগুলোকে, মানে ফ্রেশলি পাও মতো খেতে, আর এত দারুণ খেতে লাগে না এগুলো, মানে খুব মিষ্টি, খুব সুন্দর খেতে। মানে এখানেও ইন্ডিয়ান স্টোরিতে পাও পাওয়া যায়, মানে লেখাও থাকে ওখানে যে একদম মুম্বাই স্টাইল পাও, বাট এইগুলো আমরা পেয়েছি এবারে কস্কোতে, খুব সুন্দর খেতে। তো চলো সার্ভ করে নিই। বৃষ্টি পড়ছে, খুব সুন্দর ওয়েদার, একদম ঠান্ডা ঠান্ডা, আর বাজে 8:30 এখন, অলমোস্ট সন্ধে হয়ে আসছে। তো আমরা ডিনার করে নিই। তো জিজ্ঞেস করি রিয়াকশনটা কি। আমাকে কমেন্ট করে জানাও তো তোমাদের ফেভারিট স্ট্রিট স্টাইল ফুড কি। ভালো থেকো, ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। বাই।